আপনি দেখেন যে ইন্টারনেট স্ক্রিনিং যে অর্গানাইজেশনগুলো আমাদের লোকাল এবং ইন্টারন্যাশনাল, তারা কিন্তু বলছে যে 60 থেকে 70% ফলস নিউজ পাবলিসিটি হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে যা তা ভাবে যার যা ইচ্ছে বয়ান তৈরি করে লিখছে। আশ্চর্য রকম ঘটনা হচ্ছে যে ভারতীয় সরকার এগুলোর বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নিচ্ছেই না, কোনো স্টেটমেন্ট দিচ্ছেও না, এবং তারা চিন্ময় কেন্দ্রিক যে ঘটনাটি ঘটলো যত দ্রুত স্টেটমেন্ট দিল, এই মুহূর্তে শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন, তার বিবৃতি প্রচার করা, তাকে বিভিন্ন বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া, এটি কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্রের সঙ্গে যায় না বা ভারতের সঙ্গে মানায় না। আরেকটি জিনিস খুব ক্লিয়ার করা দরকার, আমরা ভারতের সাথে বন্ধুপ্রতিম সম্পর্ক রাখতে চাই, কিন্তু সেই সম্পর্কটি হতে হবে শ্রদ্ধার, সেই সম্পর্কটিতে হতে হবে পরস্পরের জন্য লাভজনক। কিন্তু আমরা যদি গত কয়েক বছরের ধারাবাহিকতা দেখি, বিগ ব্রাদার অ্যাটিটিউড। এবং আরেকটি জিনিস আমি একটু যোগ করতে চাই যে ভারত কিন্তু অনেকগুলো ইকোনমিক ফ্রন্ট বাংলাদেশের সঙ্গে ওপেন করেছে, এবং সেই ইকোনমিক ফ্রন্টের আপনার আরেকটি জায়গা হচ্ছে যে আমরা আমাদের যে ডিপ সি পোর্ট ধারণা করা হচ্ছে যে সেটি ভারতের যে নর্থ ইস্ট স্টেটগুলো আছে তাদের জন্য একটা আসার জায়গা। আমি গত ফেব্রুয়ারি মাসে ভারতে গিয়েছিলাম, সাবরুম, রামগড়, এই জোনটাতে যে অ্যাক্টিভিটিটা হচ্ছে, যে ভারতের এই ল্যান্ডলক স্টেটগুলোর জন্য আমাদের বাংলাদেশের আপনার খাগড়াছড়ির যে রামগড় এবং সাবরুম ইন্ডিয়ার ওই পারে, এটার মাধ্যমে মাত্র তখন ডিস্টেন্সটা 99 কিলোমিটার হয়ে যায় আমাদের মাতারবাড়ি ডিপ সি পোর্ট। এবং ধারণা করা হচ্ছে যে নর্থ ইস্ট স্টেটগুলো তখন একটা পোর্ট সুবিধা দীর্ঘদিন পাবে, যেটা 45-এর পরে বন্ধ হয়ে গিয়েছিল। এবং আরও একটি আলোচনা এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে ইকোনমিক জোনগুলো হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের 2500-এর জাপানিজ ইকোনমিক জোন। এই ইকোনমিক জোনে ধারণা করা হচ্ছে বা ভারত সরকার থেকে প্রস্তাব এটি যে ইকোনমিক জোনের যে সাপ্লাই চেন সেটি চায়না বা অন্য অন্য এলাকা থেকে কমিয়ে নর্থ ইস্ট কেন্দ্রিক একটা ইকোনমিক গ্রোথ বেল্ট ডেভেলপ করা, যেটা আমাদের 2500 যে ইকোনমিক জোন হচ্ছে সেখান থেকে একটা সাপ্লাই লাইন হিসেবে জাপানিজ যে কোম্পানিগুলো এখানে কাজ করতে চায় তাদেরকে কানেক্ট করা হবে। এই প্রজেক্টের জন্য আসলে আমি ওই সময় গিয়েছিলাম এবং আমি ওখানে একটা উৎসব মুখর পরিবেশ দেখেছি, যে তাদের দীর্ঘদিনের যে দুঃস্বপ্ন যে পোর্ট অ্যাক্সেস সেটা হয়তো বা এটার মাধ্যমে ডেভেলপ করবে। আমাদের রেল লাইনগুলো দেখি, অনেকগুলো প্রস্তাবিত রেল লাইন রয়েছে কলকাতা ঢাকা সহ, সেটি কিন্তু ভারতের একটা স্বার্থ। আমরা ইতিমধ্যে জানতে পারছি যে পশ্চিমবঙ্গের বোথ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ইকোনমি এটি কিন্তু সাফার করছে আমাদের এই অস্থিতিশীলতার জন্য। সো যেটা আমি কথাটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা যে শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছি তা না, ভারতও কিন্তু কোন সংখ্যায় কোন পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি নির্ধারণ করার বিষয়, ক্যালকুলেশনের বিষয়, বাট ইকোনমিতে এটা প্রভাব ফেলছে। এই আরেকটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে যদিও আমরা কয়েকদিন বারবার সব টক শোতে আলোচনা করছি যে নেইবারিং স্টেটগুলোর সঙ্গে একটা সুপার পাওয়ার ভারত হতে চায়, একটা বড় দেশ হিসেবে কারোর সঙ্গে কিন্তু শেষ ভরসাটা এখানে শেষ হলো। আমি এখানে আসার জায়গাটা দেখি, এই জন্য হয়তোবা এটা একটা সাময়িক উত্তেজনা, এবং অবশ্যই ভারতকে সিদ্ধান্ত নিতে হবে ভারত বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল, সেটি বিএনপি হোক, আওয়ামী লীগ হোক বা জামাত হোক, তাদের সাথে সম্পর্ক গড়ে তুলবে, নাকি 50 বছর পরে যে সুযোগ হলো রিডিফাইন করার, যে তাদের সম্পর্কটা বাংলাদেশের জনগণের সাথে গড়বে।